আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা মাত্র 1225 স্কোয়ার ফিটের উপরে করা একটা 2 ইউনিটের দোতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো। এবং আজকের এই ড্রয়িংটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা ড্রয়িং। এটার সকল বিস্তারিত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ল্যান্ড এরিয়াটা আছে হচ্ছে 35 ফিট একটা স্কোয়ার শেপের একটা জমির উপরে মূলত আমরা এই ড্রয়িংটাকে সাজিয়েছি। আমাদের এই ড্রয়িংটা এক প্রবাসী ভাইয়ের জন্য করা হয়েছে। উনি প্রবাসী, উনি বেসিক্যালি মেবি সৌদিতে থাকেন। তো উনি আমাদের ইউটিউবের মাধ্যমে উনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো এরপরে হচ্ছে আমরা এই ড্রয়িংটাকে আসলে সাজাই। আসলে এক একটা ক্লায়েন্টের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। কারো আসলে জায়গা কম থাকে, কারো বাজেট কম থাকে, অথবা কারো চাহিদা বেশি থাকে। তো এই সকল বিষয়গুলোকে একসাথে কম্বাইন করে একটা ডিজাইন প্রস্তুত করা বা একটা পারফেক্ট একটা ড্রয়িং এ রূপান্তরিত করাটা আসলে কিছু কিছু ক্ষেত্রে বেশিটাই ডিফিকাল্ট হয়। যেমন আজকের আমাদের এই ড্রয়িংটা দেখেন, একদিকে 35 ফিট আর একদিকে 35 ফিট। তো এই জমির উপরে মূলত 1225 স্কোয়ার ফিটের উপরে আমরা 2টা ইউনিট করছি। তো দুইটা ইউনিটও আসলে কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে এই জায়গায় আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে 3টা বেডরুম করতে হবে এবং 2টা টয়লেট থাকতে হবে, আর রান্নাঘর তো একটা ইউনিটের জন্য একটা কিচেন থাকাটা তো বাঞ্ছনীয়। তো এই আলোকে আসলে আমরা এই ডিজাইনটাকে প্রস্তুত করি। আর এই ডিজাইনটা আমাদের ক্লায়েন্টের আসলে পছন্দ হয়। তো আমরা এই ডিজাইনটার উপরে বা এই ড্রয়িংটার উপরে মূলত আমরা এখন ডিজাইনের কাজগুলো করতেছি। তো আমি আসলে বলতে চাই যে একটা ড্রয়িং আসলে কোন ভাবে করলে ভালো হবে, এই বিষয়টা আসলে আপনি যে প্রতিষ্ঠান থেকে কাজটা করাচ্ছেন ওই প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দিবেন। ওই প্রতিষ্ঠানের আর্কিটেক্ট কে আছে, ওনারা এই কাজগুলো দেখবে, কারণ তাদের কিন্তু একটা কাজ করার বড় অভিজ্ঞতা আছে এবং তারা কিন্তু বুঝে আসলে কোন কাজটা কোন ভাবে করলে বা কোন জিনিসটা কোন জায়গায় থাকলে সঠিক ভাবে থাকবে বা কোন জিনিসটা বেটার হবে। এই জিনিসগুলো আসলে আপনি তাদের থেকে পরামর্শ করে করে কাজগুলো যদি করান যে না আসলে আমার আসলে কোনটা ভালো হবে, আমি এই রকমের চাচ্ছি, এটা আসলে আমার জন্য ভালো হবে কিনা। কারণ আমি সাপোজ একজন ক্লায়েন্ট, আমি তাদের কাছে গিয়ে আমি আসলে সাজেশন নিব যে আসলে আমার ফ্যামিলিতে এইরকমের, আমার বাজেট এইরকমের, আমার জমিটা এরকমের আছে, আমি আসলে এরকমের চাচ্ছি, এর থেকে আসলে কি আমার ভালো হবে নাকি আপনারা কোন জিনিসটাকে সাজেশন করেন। এই বিষয়গুলো আসলে আগে তাদের সাথে কনসার্ন করে যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো, আমি আশা করি আরো বেটার কিছু দেওয়ার তারা চেষ্টা করবে এবং দিতে পারবে। তো দেখেন, আমাদের কাছে আসলে যেসব ক্লায়েন্টরা আসেন বা আমরা যেসব কাজগুলো করি, আমরা একটু ডিফারেন্ট কিছু তাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা ছিল আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা তাকে আরো কিছু কিছু ড্রয়িং করে আমরা তাকে দেখাইছি যে আপনার যে ল্যান্ডটা আছে যদি আপনি এই রকমের করেন তাহলে এই রকমের খরচ হতে পারে, বা এই ড্রয়িংটা যদি করেন তাহলে আপনার জন্য আরেকটু স্পেস ফ্রিলি একটা সাফিসিয়েন্ট একটা জায়গা হতো না। মানে একটা বিল্ডিং করার ক্ষেত্রে, একটা প্ল্যানিং এর ক্ষেত্রে যেসব পরামর্শ তাকে প্রদান করা উচিত, আমরা সকল প্রকার তাকে কন্ট্রিবিউট করি যে কোন কোন বিষয়ের উপরে যদি আপনি নজর দেন সেক্ষেত্রে আপনার এই জিনিসটা আরো ফুটিয়ে তোলা যাবে, স্পেসটাকে আরো ক্লিন করা যাবে। এই সকল বিষয় আমরা আসলে প্রত্যেকটা ক্লায়েন্টকেই তুলে ধরি, বা এগুলোকে আমরা তাদেরকে পরামর্শ করি। দেখা যায় অনেক সময় হয় কি যে আমরা একটা প্ল্যান করার পরে আসলে ক্লায়েন্ট আসলে হয় কি আমাদের থেকে ড্রয়িং নেওয়ার পর ওনার পছন্দ হয়, পরবর্তীতে উনি দেখা যায় যে আমাদের ডিজাইন চার্জের উপরে বেরি করে বা অনেক কারণে আসলে আমাদের থেকে ডিজাইন করায় না। তো আমি এই জিনিসটা আসলে আমার কোনো দুঃখ না, বা আমাদের এই বিষয়টা কোনো আম, মানে ব্যাডলি কিছু নিতেছি না। বিষয়টা হচ্ছে যে আপনি যার থেকেই করান, যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যে কোনো ইঞ্জিনিয়ার থেকে করান, এরকম একটা কনসার্ন এবং একটা পারফেক্ট ডিজাইন কিন্তু আপনার নিতে হবে। তো অনেকে আসলে এই ভুলগুলো করেন, আমি এই জিনিসটা আসলে দেখছি অনেক কিছু ক্ষেত্রে আমি খেয়াল করছি। তো দর্শক বিন্দু, আজকে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এই ড্রয়িংটার ক্ষেত্রে আমাদের 2টা ইউনিট করা হয়েছে। বাম পাশের ইউনিটে হচ্ছে ঢোকার পরে একটা ডাইনিং স্পেস থাকবে, এই যে একটা সুপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ফ্রন্টের দিকে হচ্ছে একটা বেডরুম থাকবে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, 10 ফিট বাই 9 ফিট 2 ইঞ্চি, সাথে একটা বারান্দা থাকতেছে। আর এই জায়গা দিয়ে হচ্ছে একটা কমন টয়লেট থাকতেছে, আর এই টয়লেটটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। আর এই টয়লেটের এই জায়গা দিয়ে হচ্ছে একটা 5 ফিট বাই 5 ফিট একটা কিচেন রাখা হয়েছে, আর পিছনে 2টা বেডরুম রাখা হয়েছে, যেমন 11 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি করে হচ্ছে বেডরুম করা হয়েছে। আর আমরা যদি অপোজিটের ইউনিটটাও দেখি, একদম সেম অবস্থায় আছে। দুই পাশে দুইটা, পিছনের দিক দিয়ে দুই পাশে 2টা বেডরুম আছে। আর ফ্রন্টের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, আর মাঝখানে ডাইনিং, কিচেন, এরপরে কমন টয়লেট। মূলত 3টা বেডরুম, 2টা টয়লেট, একটা ডাইনিং স্পেস, একটা বারান্দার সমন্বয় এই
ড্রয়িংটাকে সাজানো হয়েছে। আর এই ড্রয়িংটার কাজ মানে ডিজাইনের কাজ চলমান অবস্থায় আছে। তো আমি আসলে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এই ড্রয়িংটা আসলে আমরা এখন থেকে আমি চেষ্টা করব যে আপনাদের সাথে এই ড্রয়িং এর বিস্তারিত এবং কোন কোন বিষয় আসলে আলাপ করলে আপনাদের আরো একটা ভালো আইডিয়া পাবেন একটা ড্রয়িং সম্বন্ধে, এইসব বিষয়গুলো নিয়ে আজ এখন থেকে আমি বা আমাদের যে আর্কিটেক্ট এরা কথা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাই আমাদের সাথেই থাকবেন, মানিক ইঞ্জিনিয়ার সাথেই থাকবেন। আর যে কোনো বিল্ডিং রিলেটেড যে কোনো পরামর্শের জন্য মানিক ইঞ্জিনিয়ারের কনসার্ন নিতে পারেন এবং মানিক ইঞ্জিনিয়ারের সাথে ফ্রিতে কনসালটেন্সি নিয়ে আপনি বাড়ি করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।